একবার একটি বিশাল রাজ্যে লিও নামে একজন রাজপুত্র বাস করতেন, যিনি তার বুদ্ধিমত্তার জন্য কিন্তু তার অহংকার জন্যও পরিচিত ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে তিনি সেরা স্কুলে পড়াশোনা করেছেন এবং তার হাতে উপদেষ্টা ছিলেন, তাই তিনি অন্য কারও চেয়ে বেশি জানতেন, বিশেষ করে সাধারণ মানুষ। একদিন লিওর পিতা রাজা তাকে রাজ্য ভ্রমণ এবং বুঝতে যাত্রায় পাঠালেন। তার মানুষের জীবন। রাজপুত্র এটা অপ্রয়োজনীয় ভেবে অনিচ্ছায় রাজি হলেন। তিনি একটি ছোট দল নিয়ে প্রাসাদ ত্যাগ করেন এবং রাজ্যের দূরবর্তী অঞ্চলে প্রবেশ করেন। বেশ কয়েকদিন ভ্রমণের পর তারা একটি শান্তিপূর্ণ উপত্যকায় পৌঁছে যেখানে টমাস নামে এক একাকী রাখাল বাস করতেন। রাজকুমার মেষপালককে তার মেষ চড়াতে দেখেন এবং তার সাথে কথা বলার সিদ্ধান্ত নেন। তিনি মেষপালকের জ্ঞান পরীক্ষা করতে চেয়েছিলেন, আত্মবিশ্বাসী যে তিনি এই সাধারণ মানুষটিকে ছাড়িয়ে যেতে পারেন। লিও টমাসের কাছে এসে বললেন, মেষপালক, তুমি তোমার দিনগুলি ভেড়া দেখে কাটাও। আপনি কি কখনো আপনার পালের বাইরে কিছু চিন্তা করেন? অবশ্যই, আপনি অবশ্যই অনুভব করবেন যে আপনি এখানে আপনার জীবন নষ্ট করছেন। কি থমাস হেসে উত্তর দিলেন, হে মহামান্য, আমি যখন আমার ভেড়ার প্রতি নজর রাখি তখন আমার চিন্তা করার প্রচুর সময় আছে। কিন্তু বলুন, আপনি কি জানতে চান? রাজপুত্র হেসে বললেন, যেহেতু আপনি আপনার সরল জীবন নিয়ে খুব সন্তুষ্ট বলে মনে হচ্ছে, তাই আমি আপনাকে একটি প্রশ্ন করি, কি একজন ব্যক্তিকে সত্যিকারের জ্ঞানী করে তোলে? থমাস কিছুক্ষণ চিন্তা করলেন এবং উত্তর দিলেন, একজন ব্যক্তি তখনই প্রকৃত জ্ঞানী হয় যখন সে ধৈর্য, নম্রতা এবং শোনার মূল্য বোঝে। বুদ্ধি সব কিছু জানার মধ্যে নয়, কিন্তু এটা জানার মধ্যে যে আপনি তা জানেন না। রাখালের প্রতিক্রিয়ায় বিস্মিত রাজপুত্র তা প্রত্যাখ্যান করার চেষ্টা করলেন। কিন্তু অবশ্যই জ্ঞান হল একজন মানুষের কাছে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আপনার মতো কেউ যে রাজনীতি বা দর্শন কিছুই জানে না, সে কিভাবে নিজেকে জ্ঞানী বলে দাবি করতে পারে? টমাস শান্তভাবে উত্তর দিলেন, জ্ঞান গুরুত্বপূর্ণ, মহামান্য, কিন্তু জ্ঞান আসে অভিজ্ঞতা এবং হৃদয় থেকে। আপনি হয়তো বই থেকে অনেক কিছু জানেন, কিন্তু জীবন এমন শিক্ষা দেয় যা বই পারে না। উদাহরণস্বরূপ, আমার ভেড়া আমাকে ধৈর্য শেখায়, পাহাড় আমাকে সময়ের মূল্য শেখায়, এবং শান্ত আমাকে শুনতে শেখায়। লিও অবাক হয়েছিল। তিনি তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার আশা করেছিলেন, কিন্তু রাখালের সরল প্রজ্ঞা তাকে থামিয়ে দিয়েছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি স্কুলে অনেক কিছু শিখলেও প্রাসাদের দেয়ালের বাইরের জগৎকে তিনি কখনই বুঝতে পারেননি। বিনীত বোধ করে রাজকুমার বললেন, তুমি খুব বুদ্ধিমানের সাথে কথা বলছ, টমাস। সম্ভবত আমি যা ভেবেছিলাম তার চেয়ে আমার শেখার আরও অনেক কিছু আছে। টমাস উষ্ণ হাসি হেসে বললেন, প্রত্যেক ব্যক্তির, তা যতই উঁচু বা নিচু হোক না কেন, কিছু শেখার আছে এবং শেখানোর কিছু আছে। চাবিকাঠি হল আপনার হৃদয় খোলা রাখা। প্রিন্স লিও গভীরভাবে অনুপ্রাণিত রাখালকে ধন্যবাদ জানিয়ে প্রাসাদে ফিরে আসেন। সেই দিন থেকে তিনি ঔদ্ধত্যের সাথে নয়, নম্রতার সাথে শাসন করেছিলেন। সর্বদা মনে রাখবেন যে প্রকৃত জ্ঞান শোনা, শেখা এবং বোঝার মাধ্যমে আসে।